আমি তখন ক্লাস 10। এনজিওর চাকরির সুবাদে ছোট মামা থাকতো ঢাকার বাইরে এক গ্রাম্য এলাকায়। মামার সাথে আমার অনেক সখ্যতা, তাই ঈদের ছুটিতে মামার কাছে গিয়েছিলাম কালীগঞ্জের একদম ভেতরের দিকে। দিনের বেলাতে সব কিছু সুন্দর আর একদম স্বাভাবিক, কিন্তু সেখানে রাত নামলেই চারপাশটা অস্বাভাবিক চুপচাপ হয়ে যায়। প্রথম দিনই লক্ষ্য করলাম, সন্ধে হলেই গ্রামের সবাই যেন হঠাৎ করে ঘরের ভেতরে ঢুকে যায়, কেউ বাইরে থাকে না। আমি মামাকে জিজ্ঞেস করেছিলাম, এত তাড়াতাড়ি সবাই ঘরে ঢুকে যায় কেন? মামা একটু থেমে বললেন, রাতে বাইরে যাস না, এখানে রাত ভালো না। কথাটা হালকাভাবে উড়িয়ে দিয়েছিলাম। তৃতীয় রাতে ঘটনা ঘটল। রাত তখন প্রায় 1টা। হঠাৎ ঘুম ভেঙে গেল, কারণ বাইরে থেকে ভেসে আসছে মানুষের কথাবার্তার মতো শব্দ, যেন অনেক লোক একসাথে কথা বলছে। কিন্তু শব্দগুলো অদ্ভুত, কোনো ভাষা ঠিক বোঝা যায় না, শুধু গুঞ্জনের মতো। কৌতূহল সামলাতে পারলাম না, চুপচাপ দরজা খুলে বারান্দায় এলাম। দূরের বাঁশঝাড়ের পাশের ফাঁকা মাঠটায় আলো জ্বলছে, কিন্তু কোনো বাতি নেই, তবুও চারপাশে হালকা হলদে আলো, আর সেখানে লোকজন দাঁড়িয়ে আছে। প্রথমে মনে হলো হয়তো গ্রামের লোক, কিন্তু একটু খেয়াল করতেই বুকের ভেতর ঠান্ডা হয়ে গেল। ওদের কেউ নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে। তারপর হঠাৎ একসাথে সবাই মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমার শরীর জমে গেল। এত দূর থেকেও বুঝতে পারছিলাম ওদের চোখে কোনো স্বাভাবিক দৃষ্টি নেই, যেন ফাঁকা, কিন্তু তবুও তাকিয়ে আছে। আমি দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম। সারা রাত ঘুম আসেনি। সকালে সবকিছু স্বাভাবিক, মাঠ ফাঁকা, কোনো চিহ্ন নেই। আমি ভেবেছিলাম হয়তো স্বপ্ন দেখেছি, কিন্তু পরের রাতেই আবার একই শব্দ। এবার সাহস করে জানালার ফাঁক দিয়ে তাকালাম। ওরা আবার এসেছে। এইবার একটা জিনিস খেয়াল করলাম, ওরা সবাই ছায়ার মতো হালকা ভেসে আছে, আর মাঝে মাঝে কেউ কেউ অদ্ভুতভাবে লম্বা হয়ে যাচ্ছে, আবার ছোট হয়ে যাচ্ছে। হঠাৎ একজন আলাদা হয়ে সামনে এগিয়ে এলো। সে সরাসরি আমার জানালার নিচে এসে দাঁড়ালো। খাটো আকৃতির কিছু, তার মুখটা ঠিক মানুষের মতো না, চামড়া টান টান, চোখ দুটো অস্বাভাবিক বড়, আর ঠোঁটের কোণ থেকে কিছু একটা কালো ঝরছে। সে ধীরে ধীরে মাথা তুলে আমার জানালার দিকে তাকালো। আমার মনে হলো সে আমাকে দেখছে। আমি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিলাম। তারপর সে হাসল, কিন্তু সেই হাসিতে কোনো শব্দ ছিল না, শুধু মুখটা অস্বাভাবিকভাবে বড় হয়ে গেল। হঠাৎ পেছন থেকে মামার হাত আমার কাঁধে পড়ল। আমি চমকে উঠলাম। মামা খুব নিচু গলায় বললেন, তাকাস না। আমি কাঁপা গলায় বললাম, ওরা কারা? মামা বললেন, এই গ্রামে গভীর রাতে পিশাচ হাঁটে। পরদিন সকালেই আমি শহরে ফিরে আসি। প্রচণ্ড ভয় পেয়েছিলাম আমি। আজ আমার বয়স প্রায় 55, আর আজও সেই রাতের কথা চিন্তা করে আমি ভয়ে আটকে উঠি। এই জীবনে অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি, কিন্তু এই জীবনে কখনো দ্বিতীয়বার সাহস হয়নি ওই গ্রামে গিয়ে রাত কাটানোর। আমার প্রিয় শ্রোতাগণ, কাহিনীটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা ভৌতিক কোন কোন বিষয়ের ওপর গল্প বা কাহিনী শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আমি আপ্রাণ চেষ্টা করব ভৌতিক সেই সব বিষয়ের ওপর সত্য ঘটনা অবলম্বী বেশ ভয়ের কিছু আপনাদের সাথে শেয়ার করার। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, দয়া করে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাকে খুব বেশি উৎসাহিত করবে। ধন্যবাদ।